নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিলেও এবার বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। এভাবে চললেও দুর্নীতিবাজরা আরও প্রশ্রয় পাবে, এমন মন্তব্য এসেছে সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের বাজেট আলোচনায়। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কালো টাকা কামাই নিয়ে কাউকে প্রশ্ন করা না হলে তা সংবিধান লঙ্ঘন। অর্থনীতির বড় দুশ্চিন্তা কালো টাকা। অনেকে এটিকে অপ্রদর্শিত অর্থ বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই অর্থ সম্পর্কে সরকারকে জানান না উপার্জনকারী। ফলে সেই সম্পদের জন্য তাকে কর দিতে হয় না, উল্টো এসব অর্থের বড় অংশই পাচার হয়ে যায় বিদেশে। সোমবার সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের বাজেট আলোচনায় বাদ পড়েনি কালো টাকা প্রসঙ্গ। বাজেটে 15% জরিমানা দিয়ে এই অর্থকে বৈধ করার প্রস্তাবের সমালোচনা করেন বক্তারা। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরি বাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না, এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। পরিষ্কারভাবে বলা হয়েছে, যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করবে সেই অর্থ সরকার বাজেয়াপ্ত করবে, এবং যারা এর জন্য যারা এই ধরনের অর্থ উপার্জন করবে তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করবে, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবে। এটা আমার কথা না, সরকারের নির্বাচনের অঙ্গীকারের কথা। তাহলে এটাকে পদদলিত করার হচ্ছে না। সরকার আসলে জনগণকে কি বলছে, আমাদের কোনো কথা বিশ্বাস তোমরা করো না। নতুন বাজেটে পুঁজিবাজার ও ব্যাংকের সুশাসন নিয়ে সুস্পষ্ট বক্তব্য না থাকার সমালোচনা করেন গবেষকরা। বাজেট স্পিচ যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু শিক্ষা স্বাস্থ্যকে প্রথমে বলা হয় প্রায়োরিটি দিয়ে, কিন্তু যখন বরাদ্দ দেওয়া হয় তখন কিন্তু এটার ভেতরে থাকে না, এবং টোটাল আপনি দেখবেন যে বড় অংশটাই যে জনপ্রশাসনের ভেতরে আছে সেইখানে চলে যায়। ব্যাংকিং গভর্নেন্স নিয়ে বোধহয় আমার মনে হয় বাজেট সবচেয়ে বেশি নীরব। এই ব্যাংকিং গভর্নেন্স যেটা এনপিএল, এবং এনপিএল এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে এনপিএল বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। আলোচনার এক পর্যায়ে বাজেট নিয়ে খুনসুটিতে মাতেন বক্তারা। কারো কোনো আইনগতভাবে কোনো প্রাতিষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা যাবে না। এখন যে নামটা অলরেডি বলেছেন, এটা গোপন করার কিছুই নাই। আমি নাম বলেন, বেনজির মানে অনন্য। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে একটা নাম। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।